আসসালামু আলাইকুম। যারা গার্মেন্টসে চাকরি করেন, গার্মেন্টসের ওয়ার্কার, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। আমিও আপনাদের মতন একজন খেটে খাওয়া মানুষ। আমিও কনস্ট্রাকশন লাইনে কাজ করি। আমি বুঝি যে আপনাদের কষ্ট কতটুকু হতে পারে বা আমাদেরও কষ্ট কতটুকু, টাকার অভাবের যন্ত্রণা কতটুকু, খাবারের কষ্ট কীরকম, এই সম্পূর্ণটাই আমি বুঝি। এরপরও আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তো একটা বিষয় হলো যে আপনারা যারা আন্দোলন করেন আপনাদের ন্যায্য অধিকারের জন্য, সেই আন্দোলনকে আমি সাপোর্ট করি। তবে কিছু ন্যায্য আন্দোলন আছে, যে আন্দোলনটা অধিকার আদায়ের, সেটা সব সময় করাটাও আসলে ন্যায্য হয় না। যেমন আপনারা সবসময় আপনাদের অধিকার আদায়ের জন্য, আপনারা দাবি পূরণের জন্য আপনারা আপনাদের আন্দোলন করবেন, এটা স্বাভাবিক। তবে এখন যেই পর্যায়ে চলতেছে দেশটা, যে অবস্থাতে চলতেছে, এই অবস্থাতে যে আন্দোলনটা গার্মেন্টস শ্রমিক ভাইরা যারা আছেন, আমাদের ভিতরে যারা গার্মেন্টসে চাকরি করেন, যারা গার্মেন্টস শ্রমিক ওয়ার্কার আছেন, তাদের এই আন্দোলনটা এই মুহূর্তে খুবই একটা ডেঞ্জারাস, খুবই একটা ভয়ানক আন্দোলন। আপনারা হয়তোবা জেনে করেন বা না জেনে করেন, সেটা হয়তো বা আমরা জানি না। কিন্তু একটা বিষয় আপনারা এই বুঝবেন, যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যখন পলিটিক্যাল গত দিক থেকে একটা ইস্যু ক্রিয়েট হয় কোনো একটা দেশের জন্য, তখন বিদেশ থেকে বিভিন্ন কাজের যারা অর্ডার করে, এরা অনেকটা চিন্তিত থাকে, অনেকটা টেনশন করে, আর ভাবে যে এখানে একটা পলিটিক্যালগত ইস্যু ক্রিয়েট হয়েছে, এবং সেই ইস্যুটা আমাদের দেশ অনেকটা বড়ই। আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরা যারা কষ্ট করে খাই, কাজ করে খাই, আমরা আসলে কত পলিটিক্যালগত দিক থেকে কোনো একটা পলিটিক্যাল পার্টির সাথে আমরা কখনো ইনক্লুড হই না। আমাদের রাজনীতিটা হয়ে যায় একটা সিজনাল। যেমন নির্বাচন আসলে আমরা এক সপ্তাহ ছুটি পাই, গ্রামে যাই, ওই এক সপ্তাহ আমরা উহে লাফালাফি করি কোনো একটা দলের সাথে, এরপর আমরা আমাদের কাজে ফিরে আসি। কিন্তু আমরা পলিটিক্যাল জানি না। পলিটিক্যাল যারা লিডার হয়, আমি যদি ছোট করে 1 মিনিট একটা কথা বলি, যে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা পলিটিক্যাল বুঝি না, আমাদের রাজনীতিটা এরকম হয় যে আমরা পিছন থেকে ঠেলি, আবার সামনে গুনেও টানি। তাই পিছনে গুনে ঠেলে আর সামনে গুনে টাই না, আমরা কিন্তু সামনে যেতে পারি না, আমরা একই জায়গায় স্থির হয়ে থাকি। আর যে পলিটিক্যাল যারা লিডার হয়, তারা তাদের কৌশলে তারা একটা শোয়ার হয়, অর্থাৎ তারা আমাদের ঘাড়ে চড়ে আমরা তাদেরকে বহন করে নিয়ে যাই, কষ্ট আমরাই করি, ফাইনালি তারা আরাম আয়েশে তাদের লাইফটা তারা লিড করে, এবং তাদের লাইফটা যে তারা লিড করে একমাত্র আমাদেরকে দিয়েই, আমাদেরকে ধারাই। এরপর যখন একটা পলিটিক্যালগত ইস্যু হয়ে একটা দেশে বড় ধরনের একটা প্রবলেম ক্রিয়েট হয়, তখন এই বাংলাদেশের আপনারা যারা আছেন, এবং আপনাদের মতন আমিও খেটে খাওয়া মানুষ, আমাদের এই কষ্টটা ভোগ করতে হয়। দ্রব্যমূল্য বলেন, যা কিছুই বলেন, সব কিছুই আমাদের এটা ভোগ করতে হয়। কিন্তু মূল কথা হলো, বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে প্রতিটা কোম্পানি কোনো না কোনো একটা প্রবলেম তাদের সামনে আছে, তারা ফেস করতে হয়, এবং বড় ধরনেরই একটা প্রবলেম তারা ক্রিয়েট করতে হয়। যেমন মনে করেন যে একটা সরকার 15 বছর ক্ষমতায় আসিল, একটা রাষ্ট্রে ব্যবসা বাণিজ্য চালাইতে হলে সেই সরকারের সাথে স্বাভাবিকভাবে তাদের একটা সুসম্পর্ক রাখতে হয়, তাদের ব্যবসার খাতিরে। এখন সেই বিষয়টা সব উলটপালট হয়ে গেছে। উলটপালট হয়ে যাওয়ার পর এটা ঠিক হতে কিছু টাইম লাগবে। এখন এই সময়টা প্রতিটা কোম্পানি যখন একটা সমস্যায় বা কোনো না কোনো সমস্যা তারা
ফেস করতেছে, তারা এটাকে সলভ করার জন্য চেষ্টা করতেছে। ঠিক এই মুহূর্তে আপনারা যদি আপনাদের ন্যায্য পাওনাটা নিয়েও আপনারা রাস্তায় নেমে যান, আপনারা আন্দোলন করেন, তখন এখানের যেই সুফলটা হবে, অর্থাৎ আপনাদের সেই ন্যায্য দাবি আদায়ের বিপরীতে একটা রেজাল্ট আসবে। সেই রেজাল্টটা হলো যে বাংলাদেশে যে একটা সমস্যা কয়েকদিন আগে হয়ে গেছে, এখন যখন দেখবে যে এই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন বা গার্মেন্টস ওয়ার্কারেরা আন্দোলন করে অর্ডার ঠিকভাবে তারা কমপ্লিট করতে পারছে না, ঠিক টাইমে তারা কথা রাখতে পারছে না, এবং তারা অর্ডার পাচ্ছে না, বা তাদের যে অর্ডার দিচ্ছে ওই টাইম অনুযায়ী পাচ্ছে না। অর্থাৎ এই বিদেশি ভাইয়েরা দেখবে যে তারা তাদের নগদ টাকা দিয়ে বাংলাদেশে প্রত্যেকটা কোম্পানিতে তারা অর্ডার করে, এবং সেই অর্ডারটা যখন ঠিকভাবে পায় না, তাদের একটা হিসাব নিকাশ তখন ওলটপালট হয়ে যায়, তাদের ব্যবসা বাণিজ্যে একটা সমস্যা পড়ে, তাদের একটা সমস্যা ক্রিয়েট হয়। এখন আপনি চিন্তা করেন, আপনি তো নিজেও 10 টাকার দিয়ে যদি একটা কিছু কিনতে চান বা বাজারে কিনতে যান, আপনি নগদ টাকায় এক দোকানে যখন আপনার ভালো লাগে না, তখন আপনি চিন্তা করেন যে আমার কাছে নগদ টাকা আছে, আমার এই টাকা দিয়ে আমি অন্য কোথাও গিয়ে আমি কিনে নেব আমার মন মতন। অর্থাৎ আপনি বুক ফুলিয়ে সেইটা অন্য কোথাও গিয়ে আপনি কিনে নেন, আপনি তাকে কিন্তু জিগানো না। ঠিক একই রকমের ওই ভাইয়ারেরা করবে কি, যে এই বিশ্বে এমনও অনেক কান্ট্রি আছে যেই কান্ট্রিতেও ভালো ভালো তারা এই পোশাক শিল্পে পোশাক তৈরি করে থাকে, সেদিক থেকে তারা চলে যাবে, সেদিকে তারা তাদের অর্ডারটা করবে। একমাত্র এই কারণে যখন আপনারা আন্দোলন করবেন, আন্দোলন করে কাজ বন্ধ থাকবে, গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ থাকবে, এরপরে এই অর্ডারটা আর দিবে না। এর রেজাল্টটা কি হবে? কোম্পানিকে আপনাকে বসাই বসাই টাকা দিবে? কখনো দিবে না। কোম্পানি আপনাকে কখনো বসাইয়ে টাকা দিবে না। আপনাকে দিয়া 5 টাকা যখন সে আউটপুট পাবে, তখন আপনার পিছনে তারা 2 টাকায় ইনভেস্ট করবে, 3 টাকায় ইনভেস্ট করবে। এখন কোম্পানি যদি আপনার পিছনে 3 টাকা ইনভেস্ট করে সে যদি 2 টাকা দেয়, তাহলে সে কি কোম্পানি চালাবে? কখনো চালাবে না। অর্থাৎ এই সময়টা এতটা একটা ডেঞ্জারাস সময়, এই সময়টা ন্যায্য অধিকার দাবির আদায়ের জন্য যদি আন্দোলন করা হয়, তখন রেজাল্ট হবে এটা, বাইরেরা অর্ডার বন্ধ করে দিবে, গার্মেন্টস ফ্যাক্টরিতে অর্ডার কমে যাবে, কাজ বন্ধ হয়ে যাবে। তখন দেখবেন যে আপনারা মাথায় হাত দিবেন এবং যে কিভাবে চলবেন এই চিন্তা করবেন। কারণ আপনি নিজেও তো বুঝেন, আজকে আপনি যেই কোম্পানিতে 15% বেতন বাড়ানোর জন্য প্রতি বছরে আন্দোলন করেন, 10% বাড়ানোর জন্য আন্দোলন করেন, 5 তারিখের বেতন 10 তারিখ গেলে আন্দোলন করেন, 15 তারিখ গেলে আন্দোলন করেন। এখন এটা তো আপনাদের একটা পরিবার, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে একটা কোম্পানিতে হাজার হাজার লোক থাকে, আর সেখানে আপনারা ডাক দিলে আপনার অনেক ওয়ার্কার চলে আসে, আন্দোলনে চলে আসে, তখন চলে যায় অথরিটির আউট অফ কন্ট্রোল, আর তখন তারা কন্ট্রোল করতে পারে না। এই সময় পিএম আসলে, জিএম আসলে, ডাইরেক্টর আসলে আপনারা তাদেরকে ধরে মাইরও দেন। এখন ওই ডাইরেক্টর তার গার্মেন্টসটা যদি সে বন্ধ করে দেয়, সে জিদে যদি তার গার্মেন্টসটাই বন্ধ করে দেয়, তাহলে এখন একটা চিন্তা করে দেখেন, আপনাদের এই যে একটা চাকরির অবস্থা সেটাও খারাপ হয়ে যায়। কারণ তার বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না। এর কারণ হলো এখন পরিস্থিতি অনুকূলে নাই, পরিস্থিতিটা চলে গেছে অনুকূলের বাহিরে। এখন ব্যবসা বাণিজ্য সবাই ঠিকভাবে কন্ট্রোলে আনার জন্য চেষ্টা করতেছে, একটা রিসলভ করার জন্য চেষ্টা করতেছে, নতুন করে সাজানোর জন্য চেষ্টা করতেছে। এখন এটা সাজাইতেই পারে নাই, এমন টাইমে আপনারা যদি আবার এভাবে গরমিল করে দেন, এলোমেলো করে দেন, তখন সমস্যায় পড়বে বাংলাদেশের মানুষ, সমস্যায় পড়বেন আপনারা, সমস্যায় পড়ব আমরা যারা খেটে খাই, আমরা যারা খেটে খাওয়া মানুষ। কারণ কোম্পানি বন্ধ করে দিলে সে তার 14 গোষ্ঠী সে খেয়ে যেতে পারবে, কিন্তু সমস্যা হবে আপনাদের আর আমাদের। এই কারণে আপনাদের বুঝতে হবে কোন টাইমটা আপনাদের একটা আন্দোলন করতে হয়, কোন টাইমটা আন্দোলন করতে হয় না। আপনাদের সকল ন্যায্য আন্দোলনে, ন্যায্য অধিকার আদায়ের
আন্দোলনে আমি সাপোর্ট করি, তবে একটা টাইম আছে, সেই টাইমটা বুঝে। আর বিশেষ করে আপনারা যেখানে আপনাদেরকে যারা পরিচালনা করে তাদেরকে পাইলে আপনারা এমনভাবে মারেন বা এমনভাবে মারি দেন, কারণ আপনারা তো এখন পাবলিক, আমরা পাবলিক যারা খেটে খাই, অনেক লোক হাজার হাজার, এখানে আর কারো কোনো কিছু করার থাকে না। এই টাইমটাই তারা জিদ করে যদি বন্ধ করে দেয় বা অর্ডার না পাইলে যদি বন্ধ করে দেয়, তখন এরকম একটা সমস্যা হয়। এই মারামারিতে না গিয়ে, আন্দোলনে কাউকে মারামারিতে না গিয়ে, কারণ আপনি যেখানে চাকরি করেন সেখানের হাই অথরিটিকে যদি আপনি নাই মানেন, তাহলে আপনার দাবিটা কে পূরণ করবে? সেই অথরিটিকে একটু টাইম দিতে হবে, সেই অথরিটির সাথে এভাবে তো আর করা যাবে না। তাই এটা হলো একটা ভুল ডিসিশন, এটা হলো একটা ভুল সিদ্ধান্ত। এরপর আপনারা আপনাদের আন্দোলন করেন, মারামারি করেন না, কিন্তু একটা টাইম বুঝে করেন। এই টাইমটা আপনারা যতটা লাভবান হবেন আন্দোলনের চেয়ে, ততটা হবে আপনাদেরও ক্ষতি, দেশেরও ক্ষতি, সবারই ক্ষতি। এক সময় এই বাংলাদেশ অনেকটা বিপদে পড়বে, কারণ আপনাদের যে একটা বাংলাদেশের জন্য আপনাদের অবদান, সেটা অস্বীকার করার মতন না। ব্যাপক অবদান আপনাদের এই বাংলাদেশের অর্থনীতিতে। এই কারণে একটা টাইম বুঝে আপনারা আন্দোলন করেন। এই টাইমটা মূলত আন্দোলনের না। আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আপনারা কাজে ফেরেন, কাজে চলে যান, আন্দোলন না করে, এবং সবাই কাজ করেন মনোযোগ দিয়ে। যদি 5 তারিখের বেতন 10 তারিখ যায়, 15 তারিখ চলে যায়, তাহলে সেটা একটু মেনে নেন, কারণ এখন সব কোম্পানিতেই কোনো না কোনো সমস্যা তাদের ফেস করতে হচ্ছে এবং তারা রান করছে। কোনো কোম্পানি চায় না, বেশিরভাগ 80% কোম্পানি চায় না তাদের ওয়ার্কারের বেতন তারা আটকাইয়ে রাখুক, এটা চায় না। সমস্যায় না পড়লে হয়তোবা থাকতে পারে 10-15% তাদের একটা অভ্যাস, কিন্তু আমার মনে হয় তাও নাই। কিন্তু তারা সমস্যায় পড়ে, এ কারণে হয়তোবা এরকম একটা পরিস্থিতি হয়ে যায়। এই এই কারণে আপনারা এই মুহূর্তটা এই কাজটা না করে, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা কাজ করেন, কারণ এখন অবস্থা বেশি ভালো না। এখন এইভাবে করলে ভাইয়েরা অর্ডার বন্ধ করে দিবে, কাজ বন্ধ করে দেবে, গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, আপনারাও সমস্যায় পড়বেন, বাংলাদেশের অর্থনীতিও সমস্যায় পড়বে।